হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন, তাহলে এখন আপনার কাজ হবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করানো। কিন্তু গাইস, আপনি যদি জেনে না থাকেন যে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন এবং কীভাবে 2023 সালে সঠিক নিয়মে বা নতুন পদ্ধতিতে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে হয়, এই বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে একেবারে নতুন নিয়মে একেবারে সঠিক পদ্ধতিতে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। তো গাইস, প্রত্যেকটা ইউটিউবারদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি হচ্ছে আমাদের ওয়াইট স্টুডিওর যে মনিটাইজ অপশন রয়েছে সেই সেকশনে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাপ্লাই বাটনটা শো করতেছে। আর গাইস, এটা কিন্তু একেবারেই নতুন নিয়ম এবং নতুন সিস্টেম। যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এটা কিন্তু একবারেই নতুন সিস্টেম। তো এখন একটু নিচের দিকে চলে যাচ্ছি। চলে আসার পরে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইস, আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অবশ্যই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট থাকতে হবে, এবং 2 স্টেপ ভেরিফিকেশনটাও কিন্তু কমপ্লিট থাকতে হবে। তার সাথে সাথে গাইস, আপনাদের ইউটিউব চ্যানেলে 0 কমিউনিটি গাইডলাইন থাকতে হবে। তো ভিউয়ার্স, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো এগুলো কিন্তু সব কিছু কমপ্লিট রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটি করব, আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিব। এর জন্য আমাদেরকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। কিন্তু ভিউয়ার্স, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে। অবশ্যই একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো গাইস, আমি একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করে নিয়েছি। আপনারা অবশ্যই একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমি জিমেল আইডি ক্রিয়েট করে নিয়েছি, তাই এখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিব। তো গাইস, এখন আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। গাইস, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিলে আমাদেরকে কিন্তু ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে কিন্তু টোটাল 3টা স্টেপ রয়েছে, যেই 3টা স্টেপগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 রয়েছে রিভিউ বেস্ট টার্মস। এই যে রিভিউ বেস্ট টার্মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইজিলি ডান হয়ে যায়। তারপরে সাইন আপ গুগল অ্যাডসেন্স, স্টেপ 2তে কিন্তু এই অপশনটা শো করবে। তো গাইস, আমাদেরকে এখান থেকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং 3 নম্বর যে স্টেপটা গেট রিভিউ। গাইস, 3 নম্বর যে অপশনটা, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই স্টেপটা যদি ডান হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সম্পূর্ণ কমপ্লিটভাবে মনিটাইজ করতে পারবো। অর্থাৎ এই 3টা স্টেপই কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে স্টেপ 1 কমপ্লিট করার জন্য স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিলাম। গাইস, ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে। তো এগুলো কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, জাস্ট একবারে নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটা টিক মার্ক করে দিব। তো গাইস, আমি এই বক্সে টিক মার্ক করে দিচ্ছি। করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট টার্মস লেখা রয়েছে ডান পাশে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। গাইস, ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তারপরে কিন্তু এখানে ডান লেখা চলে আসবে। তো গাইস, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের স্টেপ 1টা কিন্তু ডান হয়ে গেল। তো স্টেপ 1-এর কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন স্টেপ 2-এর কাজটা কমপ্লিট করতে হবে। গাইস, এখন এখানে আমাদেরকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো গাইস, এটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এর জন্য স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে গাইস, আপনাদেরকে ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। গাইস, ক্লিক করে দিলে আপনাদের সামনে 3টা অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট লেখা রয়েছে। আপনার যদি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন। যদি না থাকে, তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করে দিবেন। আর আছে কি নেই এটা যদি না জেনে থাকেন, অর্থাৎ কনফিউজ থাকেন, তাহলে আই ডোন্ট নো এটাতে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই জন্য নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো গাইস, আমি ক্লিক করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন নিচে ডান পাশে কন্টিনিউ বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। গ্যাস, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে গ্যাস, ওই যে নতুন জিমেল আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম, এখান থেকে কী করবো সেটা সিলেক্ট করে দিব। তো আমি আমার জিমেল আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা কী করবেন, আপনাদের জিমেল আইডিটা সিলেক্ট করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি জিমেল আইডিটা সিলেক্ট করে দিয়েছি। এখন লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে আমাদেরকে গুগল অ্যাডসেন্সের যে সাইন আপ পেজটা রয়েছে সেখানে নিয়ে আসা হবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে। তো গাইস, এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের লিঙ্ক দিয়ে কোনো কিছু করতে হবে না। তো এখন আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে টোটাল 2টা অপশন শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নিচে নো রয়েছে। তো আপনারা যদি চান চাইলে ইয়েসে দিতে পারেন। ইয়েসে দিলে অ্যাডসেন্সের নোটিফিকেশনগুলো আপনাদেরকে দেওয়া হবে। তো আমি এই নোটিফিকেশনগুলো চাই না বা মেসেজগুলো চাই না, যার কারণে আমি কী করব, নোতে ক্লিক করে দিব।
তো গাইস আমি নোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর কান্ট্রি অর টেরিটরি, এই যে অপশনটা ভিউয়ার্স, এই অপশনটি থেকে কিন্তু অবশ্যই আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো গাইস আপনি যে দেশে থাকেন সেই দেশটাই দিবেন। আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ দিচ্ছি। আপনারা যদি অন্য কোনো দেশ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে দিবেন। তো গাইস এটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটু নিচের দিকে চলে যাব। আর নিচের দিকে আসার পরে গাইস এখানে সেম আগের মতো অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এগুলো আমি কোনো কিছুই পড়বো না, জাস্ট নিচে আরও একটি বক্স দেখতে পাচ্ছেন, এই যে বক্সটা রয়েছে এই বক্সে এখন আমি টিকমার্ক দিয়ে দিব। তো গাইস বক্সে টিকমার্ক দেওয়া হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো গাইস আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে অ্যাডসেন্সের পেজটাতে নিয়ে আসা হচ্ছে। তো এখানে কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আর গাইস এখানে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডসেন্সের সমস্যা হবে। তো গাইস প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ লেখা রয়েছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে। তো গাইস আপনারা অনেকেই ভুল করে এখানে কী করেন বিজনেস দিয়ে দেন। তো গাইস আপনারা মোটেও এখানে বিজনেস দেবেন না, আমাদের এগুলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা কী করব, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। যদি আপনি এখান থেকে বিজনেস সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের জটিল সমস্যা হতে পারে। তো অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে গাইস এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস লেখা রয়েছে। এই যে নেম অ্যান্ড অ্যাড্রেস লেখা রয়েছে গাইস, নেমের জায়গায় আপনারা অনেকেই কী করেন ভুল করে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেন। তো মোটেও কিন্তু এটা করবেন না, আপনি যার নামে অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা করবেন অথবা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেম ওই নামটাই দিবেন, হুবহু ওই নামটাই দিয়ে দিবেন। তো যেহেতু আমি আমার মায়ের নামে অ্যাপ্লাইটা করতেছি তাই এখানে কি করেছে আমি আমার মায়ের নামটাই দিয়ে দিয়েছি। তো আপনারা কী করবেন, যার এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন তার নামটা অবশ্যই দিয়ে দিবেন। তো তারপরে অ্যাড্রেস লাইন 1 রয়েছে, এখানে আপনারা কী করবেন অবশ্যই এমন একটা ঠিকানা দেবেন যেই ঠিকানায় আপনার অ্যাডসেন্সের চিঠিটা পৌঁছাবে। তো ধরুন এখন আপনি ঢাকায় আছেন এবং আপনার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়াতে, কিন্তু ভিউয়ার্স আপনি যেহেতু ঢাকায় আছেন আপনার অ্যাডসেন্সের চিঠিটা কিন্তু আপনার হাতেই পৌঁছাতে হবে। তো আপনার এনআইডি কার্ডের পিছনে যদি গ্রামের ঠিকানা থাকে আপনি চাইলে সেটাও দিতে পারেন এবং ঢাকার যে বর্তমান ঠিকানা সেটাও দিতে পারেন। অর্থাৎ যে কোনো মাধ্যমে আপনার হাতে চিঠিটা পৌঁছাতে হবে। আপনি এখন যে কোনো ঠিকানা ব্যবহার করতে পারেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। গাইস আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের ঠিকানা ব্যবহার করতেও পারেন নাও পারেন। তো এখানে আমি এনআইডি কার্ডের ঠিকানাটা ব্যবহার করতেছি না, দেখতে পাচ্ছেন এখানে আমি পোস্ট অফিসের ঠিকানাটা ব্যবহার করতেছি। আর গ্যাস আপনারা যারা বগুড়ায় থাকেন তাদের জন্য একটা গুড নিউজ, আপনি যদি চান তাহলে হুবহু এই ঠিকানাটাই অ্যাড্রেস লাইন 1-এ দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাড্রেস লাইন 1-এ লিখে দিয়েছি বগুড়া হেড পোস্ট অফিস কমা দিয়ে বগুড়া 5800। তো এই ঠিকানাটা দিলে আমাদের বগুড়া হেড পোস্ট অফিসে কিন্তু আমাদের এই চিঠিটা চলে আসবে। তখন কিন্তু পোস্টম্যান আমাদেরকে ফোন দিয়ে বলে দিবে যে আপনার চিঠিটা চলে আসছে, আপনি নিয়ে যান। তো এর জন্য কী করতে হবে, অ্যাড্রেস লাইন 2-তে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। তো আমি এখানে MOB তারপরে NO লিখে আমার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। গাইস এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ যখন পোস্ট অফিসে আপনার চিঠিটা পৌঁছাবে সেখানে কিন্তু আপনার কোনো ঠিকানা নেই, সরাসরি পোস্ট অফিসে কিন্তু চিঠিটা যাবে এবং পোস্টম্যান কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দেখে আপনাকে ফোন করবে। তো অবশ্যই মোবাইল নাম্বারটা ভালোভাবে চেক আপ করে নেবেন। তো আমি এখানে অ্যাড্রেস লাইন 2-তে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। যখন পোস্ট অফিসে চিঠিটা চলে আসবে তখন কিন্তু পোস্টম্যান এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সিটি লেখা রয়েছে, এই যে সিটি অপশনে আপনাদের সিটিটা দিয়ে দিবেন। গাইস আমি যেহেতু বগুড়ায় থাকি যার কারণে এখান থেকে বগুড়া সিলেক্ট করে দিলাম। তারপরে গাইস আমাদের যে বগুড়া পোস্ট অফিসের কোডটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি আমার পোস্ট অফিসের কোডটা দিয়ে দিলাম। আর ভিউয়ার্স আপনি যদি জেনে না থাকেন যে পোস্টাল কোড কী তাহলে অবশ্যই পোস্ট অফিসে গিয়ে পোস্টম্যানকে বলে দিবে। তো তারপরে গ্যাস একটি অপশন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশন রয়েছে, এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি অবশ্যই সাজেস্ট করবো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাস মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই এই যে সব কিছু দিয়েছেন সব কিছু একবার চেক আপ করে নেবেন, তারপর সাবমিট অপশানে একটা ক্লিক করে দিবেন। তো গ্যাস আমি এগুলো চেক আপ করে নিয়েছি, এখন সাবমিট অপশানে ক্লিক করে দিব। তো গ্যাস সাবমিটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লোডিং নিচ্ছে। তো গাইস লোডিং নেওয়ার পরে এরকম একটা পেজ শো করবে, এখান থেকে কোনো কিছুই ক্লিক করতে হবে না, আপনাদেরকে অটোমেটিক আপনাদের যে মনিটাইজ অপশন রয়েছে সেখানে নিয়ে আসবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে মনিটাইজের অপশন স্টেপ 2 সেখানে কিন্তু ইন প্রোগ্রেস শো করতেছে। আর গাইস যখন এটা ডান হয়ে যাবে তারপরে কিন্তু স্টেপ 3টা ইন প্রোগ্রেস শো করবে এবং সেখান থেকে যখন 3টাও ডান হয়ে যাবে তখন কিন্তু আমাদের মেইলে একটা নোটিফাই চলে আসবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে মনিটাইজ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সিস্টেমে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে থাকেন তাহলে আশা করি 24 ঘন্টার মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে।
তো আপনারা অবশ্যই এই ভিডিওটি বারবার দেখবেন এবং খুবই ভালোভাবে ফলো করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন। কারণ গাইস একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে ইউটিউবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে থাকে। তো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।